তো নাকি ভাই? আচ্ছা, এই কথার পর আর কোনো কথা থাকে নাকি? আমরা যদি সবাই শুনে থাকি কথা, এই কথার পর আর তো কোনো কথা থাকতে পারে না, নাকি বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা এই ময়দানে নিয়ে আসছে, আমি আমার খেয়াল খুশি মতো আসতে পারি নাই, আমি ইচ্ছা করছি দেখেই যে এখানে আসতে পারছি এরকম না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দানে নিয়ে আসছে দেখে আসতে পারছি। আমরা এই যে তবলিগে কিছু সময় লাগাইছি, এটা যদি নিজের মনে করি যে আমি নিজে চেষ্টা করছি আর আমি লাগাইতে পারছি, এরকম না ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে, আমাদেরকে পছন্দ করছে, মনোনীত করছে দেখে এই কাজের মধ্যে আমরা লাগতে পারছি। ভাই, আমাদের নাগরপুরে বহুত লোক আছে, আমাদের চেয়ে অনেক ধনী ধনী ব্যক্তিরা আছে, অনেক ধন সম্পদের মালিকওয়ালারা আছে, যে এরা এই তবলিগে সময় লাগাইতে পারে নাই, মনের ইচ্ছাও আছে, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই দেখে এই রাস্তায় সে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছে দেখে এই রাস্তায় আমরা আসতে পারছি। এজন্য ভাই, যে আমাদের উপরে এক জিম্মাদারি, যে সারা দুনিয়ার মানুষ কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে পারে, এই জিম্মাদারি দিয়া আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে। আজকে আমরা এই ময়দানে আসছি, এই কথা শোনার পরও নিজেকে যদি তৈরি না করতে পারি, তাইলে মনে করতে হবে যে আমার চেয়ে আর হতভাগা এই দুনিয়াতে কেউ নাই। আজকে দুনিয়ার ব্যাপারে আমি বিভিন্ন বাহানা তালাশ করি, বাহানা খাড়া করি, যে এই যে বাহানা খাড়া করতেছি, যে বাহানা বানাইতেছি, যদি সেই বাহানা আমি বানাই তো এই বাহানায় আমাকে আবার গ্রেফতার করা হবে, এই বাহানায় গ্রেফতার করা হবে আমাকে। আজকে ভাই দুঃখ পরিতাপের বিষয়, আমি আপনাদের সাথে একটু মুজাকারা করতেছি যে আমাদের খুবই দুঃখ পরিতাপের বিষয় যে সারা নাগরপুর থেকে আমরা যে আজায়েম দিছিলাম টাঙ্গাইলে, যে আমরা 5টা 6টা জামাত দেব পুরা থানার থেকে, 5টা 6টা জামাতের আজায়েম দিছিলাম, এটাও পুরো করতে পারি না। শেষ মুহূর্তে আমরা এই টাঙ্গাইল মার্কাজে 3টা জামাতের কথা বলছি, 3টা, সারা নাগরপুর থানা থেকে 3টা জামাত দেব। দুঃখের বিষয় আমরা এখনো একটা জামাতও তৈরি করতে পারি নাই। এখন বলেন যে আমরা আপনাদেরকে কি করলে আপনারা আল্লাহ রাস্তায় বেরোবেন? আমরা আল্লাহ রাস্তায় সবাই বেরোইতে পারি, কি করলে আপনারা আল্লাহ রাস্তায় বেরোবেন? আমরা বিভিন্ন বাহানা তালাশ করি, এই কথা আমরা বলি যে ভাই বাড়িতে আমি একা, বাড়িতে আমি একা, তা আমি যদি বাড়িতে একা হই তাহলে মরলে আর কেন থাকবো? আমি একা দেখে বাসায় আমি ছাড়া চলবো না, তা আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে বাড়ি দেখবে কেরা, দেখভাল করবে কেরা, চালাবে কেরা, কে চালাবে? এটাও একটা বাহানা ভাই, বাহানার মধ্যে এটাও একটা বাহানা। আল্লাহ তাআলা আপনাকে, যদিও আপনার মনের ইচ্ছা থাকবো, বলবেন যে এই আমি বাড়িতে একা আছি, তারপর আমার জরুরত পুরা করে আমি আল্লাহ রাস্তায় বেরোবো, এই যে বাহানা খাড়া করছি, আল্লাহ তাআলা মৌতের আগ মুহূর্ত পর্যন্ত আমার এই বাহানার মধ্যেই রেখে দেবে। আজকে তো পরিষ্কার হইলো, নাকি বলেন? পরিষ্কার তো হইলো। এই জন্য ভাই, আল্লাহ যে করে, আল্লাহ যে চালায় আমাকে, এই একই আমার তৈরি হইব আল্লাহ রাস্তায় বের হওয়ার দ্বারা। আল্লাহ রাস্তায় বের না হওয়ার দ্বারা বের হবে না। আল্লাহ রাস্তায় বের হইলেই আল্লাহ যে চালায় এইটা আমার বুঝে আসবে। এই জন্য ভাই, কথা তো অনেক কথা আছে, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে বয়ান করি, আমরা সবাই কিছু না কিছু কথাবার্তা বলি। কথা বলা উদ্দেশ্য না, এইখানে এই যে লাখো মানুষের মজমা, এটার উদ্দেশ্য কি? এইখানে আইসা খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, কিছু কথা শুনলাম, একটু ঘুম পারলাম, আবার বাড়িতে চলে গেলাম, এই উদ্দেশ্যে কি এখানে আসা? ভাই, আমাদের যেমন ক্ষেত খামারের মৌসুম থাকে, ধান কাটার মৌসুম, এইটাও এরকম আল্লাহ রাস্তায় বের হওয়ার মৌসুম। এই ইজতেমার উদ্দেশ্য হইল সমস্ত মানুষ এক জায়গায় হবে,
এইখান থেকে আবার আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে। এইটাই উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্য। আমরা 200, 400, 500, 1000, 2000 টাকা খরচ করে এখানে আসছি, আর লাখ লাখ টাকা খরচ করে এই ময়দানে আইসা মাটির মধ্যে ঘুমাইতেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাটির মধ্যে আইসা ঘুমাইতেছে। উদ্দেশ্য কি? তারপর আবার 4 মাস সময় লাগায়া যাবে ওইখানে, 4 মাস সময় লাগায়া বাংলাদেশ থেকে সময় লাগায়া তারপরে যাবে। আমি এই তবলিগটাকে খেল তামাশার বস্তু বানায় লইছি। এই যে আমি কিছু কিছু সময় লাগাই আর আমার তশকিল করতে, না ভাই যাবো না, জোর করে ধরে না পাঠাই দিতেছে। আবার কিছু সময় লাগাইতেছি, লাগানোর পরে যা ছিলাম তাই। কিন্তু এই কাজের যে বড়ত্ব মহত্ব, এটার আমার দিলে বসে নাই, এটা আমার দিলে বসে নাই। আমরা আমাদেরকে জোর করে ধরি, কিছু সময়ের জন্য বের হই, আবার আসি, আবার আইসা ক্ষেত খামারের মধ্যে লেগে যাই। আজকে দুনিয়ার মধ্যে যত ফেতনা হইতেছে, এই যে বাংলাদেশে যত ফেতনা, সারা দুনিয়াতে যে ফেতনা, এই ফেতনা হলো আমাদের 2 হাতের কামাই। আমরা এটা নিয়ে আসতেছি। আমাদের থানা নিয়ে তো আমরাই কথা বলবো নাকি বলেন? অন্য থানা সম্পর্কে তো আমরা কথা বলবো না। আমরা বুকে একটু হাত দিয়ে বলি, একিনের সাথে বলি যে আমাদের নাগরপুর থানার মধ্যে কোন মসজিদটার মধ্যে পুরোপুরি 5 কাজ আছে। হাতে গোনা 2-1টা থাকলে থাকতে পারে, আর একটার মধ্যেও নাই। আমরা শুধু ফেতনার কথা বলতেছি, ফেতনা হইতেছে, ফেতনার সম্পর্কে আলোচনা করতেছি। কাজ যে করা দরকার এটা আমরা ভুলে গেছি, কাজ যে করা দরকার এটা ভুলে গেছি। আমি যদি আমার মহল্লার মধ্যে কাজ না করি, তাহলে ওই মহল্লার থেকে, ওই মসজিদ থেকে কিভাবে ফেতনা দূর হবে বলেন ভাই? আমরা যদি কাজ না করি তাহলে মহল্লার থেকে এই ফেতনা দূর হবে কিভাবে? আমরা কাজ করব, আমরা সুইচ দেব, লাইট জ্বালাবো, ওইখান থেকে অন্ধকার দূর হয়ে যাবে। কিন্তু আমরা শুধু আলোচনায় জবানে আলোচনা করি, আলোচনা করে যে মজলিস গরম করে আবার বাড়িতে যাই, আমি আমার নিজের কাজের ব্যস্ত হয়ে যাই। এই জন্য ভাই, এটার থেকে আমাদেরকে কিভাবে নিজেরা পরিত্রাণ পাইতে পারি, কিভাবে চললে এই ফেতনা দূর হইতে পারে, ওই পথে আমাদের অগ্রসর হইতে হবে। কিভাবে অগ্রসর হব সেটাও এখানে বলে দিয়ে এলো। এই জন্য ভাই, আমরা যদি এইভাবে এই খামটি দিয়ে বসে থাকি, কাজ আমার থানায় উঠবে না ভাই। সারা জীবন ভরেই আমরা শুধু বলি আমরা দুর্বল, আমরা দুর্বল। আর কতদিন দুর্বল আর কতদিন থাকবো বলেন ভাই? সারা জিন্দেগি ভরই খালি নাগরপুর দুর্বল থাকবে নাকি? আমরা সবল হব কবে? এই জন্য ভাই, করজোড়ে মিনতি, সবার হাতে পায়ে ধরে বলতেছি, আমি নিজেকে, আমি যে বাহানা বানাইছি, এই বাহানার থেকে কিভাবে বাইচা আল্লাহর রাস্তায় বের হইতে পারি, এইটা নিয়ে মাশওয়ারা করি আমার এলাকার সাথীদের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে। এইটা নিয়ে মাশওয়ারা করি কিভাবে বের হওয়া যায়। দুনিয়ার ব্যাপারে আমাদের বিবিরা খুব ভালো বুঝে, এটাও দোষ আমার, এই দোষটাও আমার। কিন্তু আখেরাতের ব্যাপারে যখনই তার কাছে কোনো কথা বলতে চাই, এই বুঝ আর সে নেয় না। কারণ আমি তারে বুঝাইছি দুনিয়া, আমি তার আখেরাত বুঝাইতে পারি নাই। এই জন্য ভাই, আমি নিজে বুঝবো, আমার ঘরের মধ্যে সবাইকে বুঝাবো। এই কাজের জিম্মাদারি আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য বলেন ভাই, যে আল্লাহর রাস্তায় অল্প কিছু সময়, 40 দিন দেখতে দেখতেই চলে যায় ভাই, 40 দিন দেখতে দেখতেই চলে যায়। এই জন্য ভাই, কিছু কোরবানি করি। আমরা তো অনেকেই আছি বিদেশি, যারা সফর করছি 2, 4, 10 বছর, 15 বছর, 20 বছর, এমনও আছে যে 24 বছর পর দেশে আসছে, 24 বছরের মধ্যে আর আসে নাই, এইরকমও আছে। আর নাগরপুরের মধ্যেই আছে যে 10-15 বছর একাধারে 10-15 বছর বিদেশে থেকে তারপর বাড়িতে আসছে। আর আখেরাতের ব্যাপারে, এই দিনের ব্যাপারে
আমি 40 দিন 4 মাস আমার কাছে অনেক লম্বা সময় মনে হয়। এজন্য ভাই এই গণ্ডির থেকে আমাদের বের হইতে হবে, কদম বাড়াইতে হবে, কদম বাড়াইতে হবে। সামনে আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার পুলসিরত। আমাকে কে সাহায্য করবে? আমার তো সাহায্যকারী নাই। আমার ইমান আর আমলই আমাকে বাঁচাবে। ইমান আর আমল হাটে বাজারে কিনতে পাওয়া যায় না ভাই। ইমান আমল মেহনত করে শিখতে হয়, বলছেন আজকে। মেহনতের সাথে এটার সম্পৃক্ততা, মেহনত করে এটা হাসিল করতে হয়। এজন্য ভাই মেহনত করব না আর আমি বলবো যে আমার ইমান পুক্ত, আমল পুক্ত, আমি আমার মিথ্যা জবান এটা বলতে পারি, কিন্তু আল্লাহ তাআলা তো জানে যে আমার ইমান কতটুকু পুক্ত, আমল কতটুকু দুরুস্ত। এই জন্য ভাই আপনাদের কাছে করজোর মিনতি যে আপনারা অনেকগুলো ইউনিয়ন আসছেন, একটা ইউনিয়ন থেকে যদি এখানে সাপোজ 10টা ইউনিয়ন আসছে, 2টা ইউনিয়ন আসে নাই, 10টা ইউনিয়ন থেকে যদি 2 জন করে সাথী হয়, তার তো 20 জন। 2 জন করে সাথী হলেও তো 20 জন। আমার ইউনিয়নের থেকে 10 জন 15 জন সাথী আসছে, এখান থেকে কি 2 জন সাথী তৈরি করা যায় না? 2 জন সাথী তৈরি করা যায় না। এটা যদি আমরা হিম্মত করি, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। এই জন্য বলেন ভাই যে আজকে এই সারা দুনিয়ার মধ্যে যত ফিতনা হইতেছে এটা আমাদেরই কারণে, কারণ আমরা কাজ ছেড়ে দিছি। এটা নিয়ে কোনো ফিকির নাই আমাদের, আমাদের মাথা ব্যথা নাই, আমরা শুধু আলোচনাই করি জবানে। এই ফিতনা দূর করতে গেলে আমার কদম বাড়াইতে হবে, আমাকে আমার হিম্মতের মধ্যে আরো এরকম শক্তি পয়দা করতে হবে, আমার হিম্মতকে বাড়াইতে হবে, আমার মধ্যে আরো মজবুতি নিয়ে আসতে হবে। এই জন্য বলেন ভাই যে ইনশাল্লাহ এই ফিতনাকে দূর করার জন্য আমরা আল্লাহর রাস্তায় সফর করব। কোন কোন ভাই তৈরি আছে একটু দাঁড়াই ইনশাল্লাহ। 1 চিল্লা 4 মাসের জন্য, 40 দিন 4 মাসের জন্য কোন কোন ভাই তৈরি আছে? আপনার নাম কি? মনির। আল্লাহ তাআলা মনিরকে কবুল ফরমান, জানে মালে বরকত দান করেন, বের হওয়াকে সহজ করেন, সারা দুনিয়াতে সফর করার তৌফিক নসিব করেন। সাব্বিরকে আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা সমস্ত জরুরত গায়বী খাজানাত থেকে পুরা করে দেন। আরো বলি ভাই, জানান জানান, দাঁড়াও তুমি কথা বলুন, দাঁড়াও। তোমার নাম কি জানি? ওর নাম কি জানি? সজীব। সজীব দাঁড়াও তুমি। হ্যাঁ সজীব দাঁড়াও। সজীব দাঁড়াও। আল্লাহ তাআলা সজীবকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই ইলম নিয়ে পুরা দুনিয়াতে সফর করার তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা ইলমের লাইনে তারা আরো পরিপক্কতা দান করেন। আরো বলি ভাই, বলেন ভাই, এই যে আমরা কথা শুনলাম আর নিজেকে তৈরি করতে পারলাম না, তাই আর কেরায় আমাকে কথা বলবো? আর তো সাহাবায়ে কেরাম আসবে না, নাকি আসবো? আর কি আসবে? এই যে ইব্রাহিম দেওলা সাহেব 90-এর উপরে বয়স হয়ে গেছে গা, আল্লাহ তাআলা তাকে তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা ফরমান, হুইল চেয়ারে চলাফেরা করে, সারা দুনিয়া সফর করতেছে, সারা দুনিয়া সফর করতেছে। আমি সবাই আপনার পিছনে দাঁড়ান আল্লাহর জন্য। আপনার নাম কি? হ্যাঁ, শহীদুল ইসলাম। আল্লাহ তাআলা শহীদুল ভাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, বের হওয়াকে সহজ করেন, আল্লাহ তাআলা শরীরের সুস্থতা ফরমান,